সমুদ্রের গভীরে যেয়ে সামুদ্রিক হাঙর, কচ্ছপ আরো অনেক প্রজাতির সাথে দেখা করে আসলাম। আপনারাও কি এই সামুদ্রিক প্রাণীগুলোর সাথে দেখা করতে চান? তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ইটস মি আরিশা। আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজারে ঘুরতে যেয়ে আমি কিভাবে হাঙরের দেখা পেলাম এবং আপনারা কিভাবে এই সুন্দর সুন্দর সামুদ্রিক মাছগুলো চোখের সামনে থেকে দেখতে পাবেন। তো এর জন্য আমরা চলে এসেছিলাম কক্সবাজারের রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে। আপনারা কলাতলি, সুগন্ধা বা যে কোনো বিচ থেকে যে কোনো রিক্সাওয়ালাকে জাস্ট বলবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবেন, আপনাদেরকে নিয়ে যাবে। প্রত্যেকটা বিচ থেকেই প্রায় 30 থেকে 40 টাকা ভাড়া নেয়। আর এই ফিশ ওয়ার্ল্ডের প্রবেশ মূল্য ছিল 300 টাকা। জনপ্রতি একটা করে টিকিটের মূল্য ছিল 300 টাকা করে। আর এই 300 টাকার বিনিময়ে আপনারা চলে যেতে পারবেন সমুদ্রের একদম গভীরে। দেখেন জাস্ট কত লোক দাঁড়িয়ে আছে এইখানে। প্রায় 15 থেকে 20 মিনিট লাইনে অপেক্ষা করার পর অবশেষে আমরা ভিতরে চলে আসি। আর ভিতরে ঢোকার পর পরিবেশটা দেখেই তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। এতটা সুন্দর মনে হচ্ছে সমুদ্রের ভিতরে কোন এক টানেলে চলে যাচ্ছি। তো প্রত্যেকটা পরিবেশ এখানে এক একটা জায়গা এক এক জায়গার থেকে বেশি সুন্দর। এক একটা কর্নার অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, আর প্রতিটা কর্নারেই সামুদ্রিক মাছ রাখা। কোনটা রেখে কোনটা দেখাবো আর কোনটা নিজে দেখবো, এইটা নিয়েই তো হতাশ হয়ে গেছিলাম। আর এখানে সামুদ্রিক যে ঝিনুকগুলা আছে এইগুলা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এরপর আমরা ঘুরতে ঘুরতে মাছকে ফিডিং করার জন্য পেয়ে যাই, আর এইখানে মাছকে ফিডার খাওয়াচ্ছিলাম। ভিডিওটা আপনারা দেখছেন, অনেক কমেন্ট করেছিলেন যে কোথায় আসলে এইটা। তো এই সেই রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ড, যেখানে এই মাছগুলো পাওয়া যায় যারা ফিডারে করে খাদ্য খায়, মাছের খাবার। আর এইখানে যেন মনে হয় এক টুকরো সুন্দরবন। এক কর্নারে সুন্দর করে হরিণ এবং বনের কিছু কিছু প্রাণী, কুমির, অনেক কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল। একটু ভয়াবহ লাগতেছিল, বাট সবগুলো আসলে মাটির তৈরি। আর এই যে এইখান থেকে শুরু হয়ে যায় মাছ দেখা। জাস্ট দেখেন সুন্দর ভুতুরে একটা পরিবেশের ভিতর দিয়ে ভিতরে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন অসংখ্য সামুদ্রিক মাছ। এইটা ছিল একটা জেলিফিশ। আর এইখানে এই মাছটার নাম আমি জানি না, বাট এক একটার সাইজ অনেক বড় ছিল। জানি না ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারতেছেন, বাট মাছটা কিন্তু অনেক বড় ছিল। আর এইটা সামুদ্রিক শৈল মাছ। আর কাকড়া সাহেব তো এইখানে মনে হচ্ছে যে নিজের রাজত্ব প্রকাশ করে যাচ্ছে। জাস্ট দেখেন, ও কিন্তু মুখ নড়ায় নড়ায় কিছু একটা বলতেছিল, বাট ওর ভাষা বোঝা আমাদের কর্ম না। আর এইখানে সুন্দর সুন্দর এই যে লাল টুকটুকে কাঁকড়াগুলো দেখতে পাই। তবে এইটা দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। আমি হাত নড়ালে ও হাত পা সবকিছু নড়াচ্ছে, মানে ও উল্টা হয়েছিল, পুরা সিধা হইতে পারতেছিল না। আমি চাচ্ছিলাম ওকে উঠাই দিতে, বাট সম্ভব না। আর এত এত সামুদ্রিক মাছ একদম চোখের সামনে থেকে দেখে আমার যে কি ভালো লাগতেছিল। এইখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। এইখানে যেন এত সুন্দর একটা পরিবেশ যে মাথার উপরে চারিপাশে সুন্দর করে মাছ চলাচলের ব্যবস্থা করে দিয়েছে। একদমই মনে হবে যে আপনি সমুদ্রের মাঝখানে চলে এসেছেন। আর এই কচ্ছপটা দেখেন, ওর বয়স কত হবে আইডিয়া করেন তো? আমার তো মনে হয় ওর বয়স হবে 1 থেকে 150 বছর। জাস্ট ওর সাইজটা দেখেন কতটা বিশাল। এই কচ্ছপের বয়সটা আপনারা আইডিয়া করে জানাবেন। হ্যাঁ, আর এইখানে উপরে একটা 2 তলার উপরে সুন্দর ডেকোরেশন করা জায়গা ছিল। জাস্ট দেখেন কতটা কালারফুল। আর আমি এখানে ব্ল্যাক শাড়ি পরে গেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটার সাথে আমার নিজেকেই নিজে। আর উপরে দেখেন চাইনিজ স্টাইলে একদম চাইনিজ ছাতাগুলো টাঙানো ছিল। মানে সব মিলিয়ে এইখানে আসলে আপনার 300 টাকা উসুল হয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ দেখার ব্যবস্থা এইখানে ছাড়া আপনারা আর কোথাওই পাবেন না। তো আমি সাজেস্ট করব, কক্সবাজার ঘুরতে আসলে আপনারা শুধুমাত্র সমুদ্র না দেখে সমুদ্রের এই মাছগুলাকে একদম কাছ থেকে দেখার জন্য হইলেও চলে আসতে পারেন এই রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে।